নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। তৃণমূলের যে সমস্ত গুন্ডা, মাফিয়া বা যারা এতদিন ধরে হারমাদ বাহিনী অপারেট করেছে, বিজেপির সমস্ত কর্মীদেরকে, নেতাদেরকে মেরেছে, ঘর থেকে বের করে পিটিয়েছে, তাদেরকে খুন করেছে এবং যারা ভেবেছিল যে আমাদের কোনো সাজা হবে না। আমাদের মাথার উপর দিদি আছে, দিদি সব সামলে নেবে। আমাদের গায়ে হাত দেওয়ার জন্য কেউ আসেনি। মানে এমন কেউ জন্মায়নি যে আমাদের গায়ে হাত দিতে পারে। এরকমই তো ভেবেছিল, তাই না? তো তাদের জন্য বলি যে সুখবর, কংগ্রাচুলেশন। আপনাদের উপর চার্জশিট শুরু হয়ে গেছে। মানে এইসব যে টিএমসির গুন্ডসরা আছে তাদের উপর যে সমস্ত মামলা চলছে, মানে ২০২১ সালের পোস্ট পোল ভায়োলেন্স মানে ভোট পরবর্তী যে হিংসা করেছিল, হুম? আর টিএমসির লোকজন যে সমস্ত লোকজনই হিংসা করেছিল তাদের উপরে পোস্ট পোল ভায়োলেন্স এর যে সমস্ত কেস ছিল তার চার্জশিট ফাইল করে দিয়েছে আ সিবিআই এবং তার উপর এবার একে, একে সাজা ঘোষণা শুরু হয়ে গেছে। ঠিক আছে? তো এটা ৩রা জুলাই কালকের খবর। মালদহের বিশেষ আদালত ৯ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলামকে দোষী সাব্যস্ত করেছে। ২০২১ সালের পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী হিংসায় ১ম দোষী সাব্যস্ত। ঠিক আছে? তো এই রফিকুল ইসলাম যে ওই ওই ২০২১ সালের বিধানসভার ভোট পরবর্তী যে হিংসা হয়েছিল, মানে তৃণমূলের ওই গুন্ডারা করেছিল, তো তাতে ১ম দোষী সাব্যস্ত হচ্ছে এই রফিকুল ইসলাম। ঠিক আছে? এ কোথায়? ওই মালদহের বাসিন্দা, মালদহের তৃণমূল কর্মী। তো ১ম এই পোস্ট পোল ভায়োলেন্স এর উপর যে কেস চলছিল তাতে ১ম দোষী সাব্যস্ত হচ্ছে এ। ঠিক আছে? তো দোষী সাব্যস্ত তো হয়েছে। এবার আজকে, হুম? আজকে মানে ৪ঠা আ জুলাই, ৪ঠা জুলাই আজকে সাজাও ঘোষণা হবে। আ এখানে, এখানে এইটা দেখি? আমি পরে দেখাচ্ছি। আমি কোন নিউজ আর্টিকেলটা পরে দেখাচ্ছি। আজকে সাজা ঘোষণা হবে। তো কলকাতা হাইকোর্ট আ ১৯ শে আগস্ট ২০২১ আ তারিখে তাদের আদেশে হত্যা এবং মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলাগুলি বিশেষ করে ভোট পরবর্তী হিংসা বা ধর্ষণের চেষ্টা তদন্তে সিবিআই এর কাছে হস্তান্তর করেছিল। মানে ওই সমস্ত যে সমস্ত কেস ছিল, পোস্ট পোল ভায়োলেন্স এর যে সমস্ত কেস ছিল, সেগুলো কলকাতা হাইকোর্ট সমস্ত সিবিআই কে দিয়েছিল। তো সিবিআই তারপর চার্জশিট ফাইল করে। তো ১ম এই যে ঘটনাটা ঘটছে, মানে সাজাটা হচ্ছে ৯ বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণ মামলায় সিবিআই এর মামলা দায়ের করেছে। তদন্তে জানা গেছে যে মালদহের একজন অবসরপ্রাপ্ত সরকারি স্কুল শিক্ষক রফিকুল ইসলাম ওরফে ভেলু ভুক্তভোগী নাবালিকাকে ধর্ষণ করেছিল। এবার ভাবুন, এই যে রফিকুল ইসলাম যে সাজা ঘোষণা হয়েছে, যার বিরুদ্ধে এই ৯ বছরের আ ওই ইয়েকে, ওই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ২০২১ এর পোস্ট পোল ভায়োলেন্স এ। তো সে হচ্ছে একজন অবসরপ্রাপ্ত সরকারি স্কুলের শিক্ষক। ভাবুন একবার। ৯ বছর বয়সী একজন বালিকা মানে কি? সে ক্লাস ৩ বা ৪ এ পড়ে। সে ক্লাস ৫ এও পড়ে না। মানে একরকম ৯ বছর বয়সী মানে ক্লাস ৪ এ পড়ে। তো সে একজন, ওই রফিকুল ইসলাম একজন অবসরপ্রাপ্ত স্কুলের শিক্ষক। সে একজন প্রাইমারি স্কুলের টিচার ছিল। অবসরপ্রাপ্ত স্কুলের শিক্ষক, প্রাইমারিই মনে হয়। তো সে এতদিন ছাত্র পড়িয়েছে। তো সেরকম একটা প্রাইমারি স্কুলের ছাত্রী যে ক্লাস 4 এ পড়ে সেরকম ছাত্রীকে ধর্ষণ করেছিল। ঠিক আছে? পোস্ট পোল ভায়োলেন্স এ। রফিকুল ইসলাম ওরফে ভেলু। মানে বুঝতেই পারছেন ওদের তো এসব করা জায়েজ আছে। বুঝতেই পারছেন না? তো ভুক্তভোগী নাবালিকাকে ধর্ষণ করেছিল। ২০২১ সালের ৪ঠা জুন সন্ধ্যায় আমবাগানে খেলারত, মানে বাচ্চা ছেলে তো আমবাগানে খেলছিল। তো তাকে ভুক্তভোগীর টাকার প্রলোভন দিয়ে তাকে ধর্ষণ করেছিল। হ্যাঁ? তো আম ঘটনার আম গ ধর্ষণের ঘটনাটি প্রত্যক্ষ করেছেন নির্যাতিতার চাচাতো ভাই, মানে কাকার ভাই। যিনি নিজেও ১০ বছর বয়সী একজন নাবালিকা। হুম? আম নির্যাতিতা ও প্রত্যক্ষদর্শী উভয়েই বিচার আদালতে ধর্ষণের ঘটনা সম্পর্কে জোরালোভাবে জবানবন্দি দিয়েছে। মানে নিজেদের স্টেটমেন্ট রেকর্ড করেছে। ২রা জুলাই পশ্চিমবঙ্গের মালদায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ
পক্সো আদালতে একটি পূর্ণাঙ্গ বিচারের পর অভিযুক্ত রফিকুল ইসলামকে পক্সো আইন দণ্ডবিধিতে একজন নাবালিকা ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত করে। তো এই এই যে সাজা ঘোষণা হয় এটার সরি এই যে দোষী সাব্যস্ত হয় এর সাজা ঘোষণা আজকে হবে। মানে আজকে ৪ঠা জুলাই আজকে সাজা ঘোষণা হবে। তো এখানে দেখুন মমতা ব্যানার্জি ক্ষমতায় ফিরে আসার পর ২০২১ সালের ২রা জুন বিজেপি জানায় যে বোর্ড নির্বাচন পরবর্তী হিংসায় তাদের ৩৭ জন কর্মী নিহত হয়েছে যা রাজ্যকে নাড়া দিয়েছে। এসব তো সেই সময়কার মানে ওটা ওই মালদার ব্যাপার। এবার দেখুন আমরা এখানে যদি উইকিপিডিয়াতে যাই তো তাহলে ২০২১ এ ভোট পরবর্তী নির্বাচনে যত হামলা হয়েছে তাতে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির সদস্য অমিত শাহ বলেছিল ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বর থেকে ওই পোস্ট পোল ভায়োলেন্স অবধি মানে ভোটের পরবর্তী অবধি ৩০০ জনেরও বেশি বিজেপির সদস্য নিহত হয়েছে। ঠিক আছে? এবং এই মামলাগুলো সমস্ত কিন্তু চলছিল। এবার একে একে সাজা ঘোষণা হচ্ছে এবং পোস্ট পোল ভায়োলেন্স এর যে মামলাগুলো খুব ইম্পর্টেন্ট ছিল সেগুলোকে কলকাতা হাইকোর্ট কি করেছিল সিবিআই কে হ্যান্ড ওভার করেছিল। তো একে একে চার্জশিট ফাইল হচ্ছে। এখানে দেখুন এটা হচ্ছে জুলাই ৪ 4 জুলাই মানে আজকের খবর। তো একটা ৪৭ এটাতে আপডেট হয়েছে। জুলাই তো হুম। তো ২০২১ এর পোস্ট পোল ভায়োলেন্স এর কেসে সিবিআই চার্জশিট ফাইল করেছে। ঠিক আছে? তো এখানে ডিটেইলসে দেখানো হচ্ছে দিস কামস অলমোস্ট 4 ইয়ার্স আফটার দ্য ইনসিডেন্ট হুইচ অভিজিৎ সরকার এন্ড বিজেপি ওয়ার্কার্স আর কিল্ড। এটা পোস্ট পোল ভায়োলেন্স এর প্রায় ৪ বছর পরে এই সমস্ত জিনিস হচ্ছে। এবং এখানে টিএমসি এমএলএ পরেশ পাল ফ্রম বেলেঘাটা কনস্টিটিউয়েন্সি, ২ জন কাউন্সিলর স্বপন সমাদ্দার ১৮ নম্বর ওয়ার্ড, পাপিয়া ঘোষ ৩০ নম্বর ওয়ার্ড এদের নাম কিন্তু উঠে আসছে ওই সিবিআই এর চার্জশিটে। ঠিক আছে? তো এই সমস্ত ব্যাপারে আরো সব ডিটেইলস আছে। এবং এই ব্যাপারে যখন জিনিসটা হয়, যখন সুপ্রিম কোর্ট এই জিনিসগুলো দেখছিল তখন কি বলছে এই সমস্ত মামলার ব্যাপারে যখন পর্যালোচনা করছিল সুপ্রিম কোর্ট বলে যে এই যে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছে তো গণতন্ত্রের শিকড়ে এটা নাকি গভীর আঘাত। ঠিক আছে? ভোট পরবর্তী মামলায় ৫ অভিযুক্তের জামিন খারিজ করেছিল সুপ্রিম কোর্ট। এখানে দেখুন এখানে বলা হচ্ছে নিউ দিল্লিতে সুপ্রিম কোর্ট বলছে ২০২১ সালে ভোট পরবর্তী মামলায় তাৎক্ষণিক তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এখানে বলা হচ্ছে নির্বাচন পরবর্তী হিংসা মামলায় ঘটনাকে গণতন্ত্রের শিকড়ে গভীর আঘাত বলে পর্যবেক্ষণ বিচারপতি। শুধুমাত্র বিজেপি করার অপরাধে নৃশংস আক্রমণ করা হয়েছে বলে উল্লেখ পর্যবেক্ষণে। ঠিক আছে? আক্রান্তের স্ত্রীকে বিবস্ত্র করে হেনস্থার অভিযোগে পরেও পদক্ষেপ নেয়নি পুলিশ প্রশাসন। দেখতেই পাচ্ছেন এটা সুপ্রিম কোর্টের অবজারভেশন কিন্তু এগুলো হাইকোর্ট বা কোনো ডিস্ট্রিক্ট কোর্ট সেশন কোর্টের ব্যাপার নয়। ৫ অভিযুক্ত তৃণমূল কর্মীর জামিন খারিজ রায়ে কাঠগড়ায় পশ্চিমবঙ্গ পুলিশের ভূমিকা। পশ্চিমবঙ্গের পুলিশের ভূমিকা সব সময় কোয়েশ্চেনেবল। সব সময় প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গ পুলিশ এর বিরুদ্ধে মানে কোনো কাজ না করার, দোষীদেরকে আড়াল করার, শেখ শাহজাহানের মতো দুর্দণ্ড প্রতাপ দোষীদেরকে আড়াল করার, ধর্ষকদেরকে আড়াল করার, প্রমাণ লোপাট করার এই সমস্ত জিনিস আমরা দেখে আসছি। এবং একরকম ধরে নিতে পারেন যে পশ্চিমবঙ্গ পুলিশ তথা কলকাতা পুলিশ পুরো দলদাস হয়ে ওই টিএমসি পার্টির জন্য কাজ করে। এটা একদম সোজা কথা এবং আমি নয়, এটা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সব সময় বলেছে এবং এরা এতটা নির্লজ্জ আমাদের কলকাতা হাইকোর্টের বিচারপতিরা প্রত্যেকবার এত ভৎসনা করে, এত মানে মানে গালিগালাজ বাদ থাকে দিতে ওদেরকে। বিচারপতিরা কেবলমাত্র গালিগালাজ বাদ দিয়ে বাকি এত ভৎসনা করে এই কলকাতা পুলিশকে এবং পশ্চিমবঙ্গ পুলিশকে, তারপরেও কোনো শুধরায় না। এদের কোনো মান সম্মান নাই, কোনো যায় আসে না। তো যাই হোক এইসব ব্যাপারেই আমরা যখন এই দেখছিলাম তো এখানে দেখলাম এটা হচ্ছে ৪ঠা জুন এটা ১ মাস আগের খবর যেখানে ভোট পরবর্তী হামলায় ৬ টিএমসি কর্মীর জামিন খারিজ করেছিল। দিয়ে সুপ্রিম কোর্ট ওই পুলিশকে তীব্র ভর্ৎসনা করেছে। পুলিশের থই না যায় আসে। পুলিশ আর কি বলবো?
এটা দেখুন কালকের খবর, ওইটার ব্যাপারেই বলা হচ্ছে, সে এই যে খবরটা আমরা এখনই দেখালাম যে দোষী সাব্যস্ত হলো রফিকুল ইসলাম, সেটার ব্যাপারেই বলা হচ্ছে হুম যে ভোট পরবর্তী হিংসা মামলায় রাজ্যে প্রথমবার এক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করলো পোক্সো আদালত। এবার 4 জুলাই সাজা ঘোষণা, মানে আজকে হচ্ছে 4 জুলাই। তো আজকে সাজা ঘোষণা মানে মানে কি সাজা দেওয়া হবে ওই রফিকুল ইসলামকে, সেটা দেখা হবে। মানে ওকে দোষী সাব্যস্ত তো দুদিন আগেই করা হচ্ছে, আজকে ঘোষণা হবে যে কি সাজা তাকে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এবং এখানে আগের দিন যেটা দেখলাম যে বীরভূমের যে ঘটনাটা, যেটাতে অনুব্রত জেলার, মানে এখানে বীরভূম জেলার কথা বলা হচ্ছে, ভোট পরবর্তী হামলাতে 5জনকে আত্মসমর্পণ করতে বলেছিল সুপ্রিম কোর্ট। কারণ কি? সুপ্রিম কোর্ট এই যে এখানে দেখছিলাম আমরা ভৎসনা করছিল কলকাতা পুলিশকে, এবং এই ব্যাপারে যেগুলো কথা বলা হচ্ছিল, বীরভূমের 5 অভিযুক্তের জামিন খারিজ করলো। তো এখানে এটাও বলেছে সুপ্রিম কোর্ট, দেখি আচ্ছা, এই যে যেটা বিরোধী দলের উপর হামলা, গণতন্ত্রের উপর হামলা, হেনা তেনা জানিয়েছে। তো এখানে আমি দেখাচ্ছি ওই জায়গাটা, সুপ্রিম কোর্টের ওই জায়গাটা আমি দেখাতে চাইছি বাট পাচ্ছি না। যাই হোক, হ্যাঁ এখানে তো অভিযোগকারী সাক্ষ্যদের প্রমাণ নিরাপত্তা দিতে হবে পুলিশকে, যদিও পুলিশ কিছুই দেবে না। ভোট পরবর্তী হামলার মামলায় জামিন চেয়ে জামির হোসেন, শেখ নুরুল, শেখ আশরাফ, শেখ কবিরুল এবং জয়ন্ত ডোম কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। নামগুলো ভালো করে দেখুন, দেখতে পাচ্ছেন? জামির হোসেন, শেখ নুরুল, শেখ আশরাফ, শেখ কবিরুল আর জয়ন্ত ডোম, এগুলো হচ্ছে দোষী, বুঝতে পারছেন? তো ওদের তো নাকচ করে, এবং ওদের বিরুদ্ধে খুন, ধর্ষণ, একাধিক ধর্ষণের চেষ্টা, এই সমস্ত জিনিস দেখা গেছে। এবং কোর্ট এটাও দেখেছে যে বলেছে বিরোধীদের উপর অভিযুক্তদের আত্মসমর্পণ। আচ্ছা, এইটা তো নয়, আমি যেটা দেখাতে চাইছিলাম সেটা এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। যাই হোক, এদেরকে যখন জামিন ক্যান্সেল করছে, আত্মসমর্পণ করতে বলছে, মানে এর পরবর্তী যখন যেগুলো মামলা, যেগুলো ইয়েতে চলছিল, মানে ডিস্ট্রিক্ট কোর্টে চলছিল, সেখানে ওরা অ্যাপিয়ার হচ্ছিল না, ওখানে পৌঁছাচ্ছিল না, ঠিক আছে। তো পুলিশকে বুঝতেই পারছেন, পুলিশ সব জানে, ওখানেই আছে। যদিও পুলিশ তো কাদের সে তো বুঝতেই পারছেন, ও তো নিজেদের গালিগালাজ শুনতে তো কোনো যায় আসছে না। বাট যাই হোক, সিবিআই কিন্তু জিনিসটাকে র‍্যাম্প আপ করে দিয়েছে এবং চার্জশিট ফাইল হচ্ছে প্রত্যেকটা কেসে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে সেটাই যেটা অমিত শাহ বলে গেছিলেন। অমিত শাহ কি বলে গেছিলেন আমি আরেকবার শুনিয়ে দিতে চাই আপনাদেরকে। ঠিক আছে? ১ সেকেন্ড দাঁড়ান, আমি শুনিয়ে দিচ্ছি। এইটা অমিত শাহ বলে গেছিলেন। শুনুন, আমি স্ক্রিনে এড করছি। শুনুন কি বল सारे हजारों की संख्या में बैठे हुए मेरे मंडल के पदाधिकारियों को ये वादा करना चाहता हूं कि यहां तृणमूल की सरकार जाते ही हमारे कार्यकर्ताओं के हत्या के अपराधियों को जमीन में गाड़ा है तो भी बाहर निकालकर सजा करने का काम करें। তার মানে কি বলছেন অমিত শাহ? অমিত শাহ এটা বলছেন যে তৃণমূলের সরকার যেতেই আমাদের কার্যকর্তা বা আমাদের যেসব কর্মীদেরকে হত্যা করেছে তৃণমূলের যে সমস্ত গুন্ডারা, তাদেরকে মাটির তলা থেকে বের করেও, খুঁড়ে বের করেও আমরা সাজা দেব। অমিত শাহকে না লাইটলি নেয় না কেউ, স্পেশালি মমতা ব্যানার্জি তো কোনোভাবেই নেয় না। মোদীকে কখনো লাইটলি নিতে পারে, কিন্তু অমিত শাহকে কখনো লাইটলি নেয় না মমতা ব্যানার্জি। অমিত শাহ আসার পর, এই রাজ্যে অমিত শাহ আসার পর বিএসএফ কে ল্যান্ড যেগুলো আটকে রেখেছিল, ল্যান্ড দিচ্ছিল না ফেন্সিং করার জন্য, সে ল্যান্ডও ক্লিয়ার করে দিয়েছে। মোদির কাছে এরকম ওপেনলি কমপ্লেন করেছে অমিত শাহর নামে, যে আটকান অমিত শাহকে। অমিত শাহ আসলে কাজ হবে, ঠিক আছে। তো অমিত শাহ যেটা বলছেন না, এই সিবিআই বা ইডি এগুলো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আন্ডারেই মোটামুটি থাকে। হ্যাঁ, অমিত শাহ বললেই কাজ হয়ে যাবে। চার্জশিট ফাইল হচ্ছে, দেখা যাক জিনিসটা কোথায় গিয়ে ঠেকে। এবং আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি এই সমস্ত দোষীদের সাজা হবে এবং দৃষ্টান্তমূলক সাজা হবে, যাতে এই সমস্ত জিনিস করার সাহস আর কোনোভাবেই না পায়, ঠিক আছে। তো আগামী দিনে এই সম্পর্কে আপডেট থাকলে
আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। ততক্ষণের জন্য বিদায় চাইছি। নেক্সট ভিডিওতে দেখা হবে। জয় শ্রীকৃষ্ণ।